বাঙালির মেনুতে পাতুরি কিন্তু একটা বিশেষ স্থান অধিকার করে। আর পাতুরি যদি আবার ভেটকি মাছের পাতুরি হয় তবে তো বিশেষ দিনে ভীষণ লোভনীয়। আর এটা পছন্দ করে না এমন বাঙালি কিন্তু নেই। ভীষণ ভালোবাসে সবাই, আর এটা খেতেও ভীষণ ভালো। কিন্তু এটা সঠিকভাবে কিভাবে বানাবে সেই রেসিপি নিয়ে আজকে এসেছি। দেখো, আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি, আর নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। এটা বাজার থেকে নিয়ে আসার পর খুব ভালো করে এটা আমি ধুয়ে নিয়েছি। তারপর নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 15-20 মিনিট এটা রেখে দেব। এবার দেখো, সর্ষে বেটে নিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন, অল্প নুন দিয়ে তারপরে আমি শিলে সর্ষেটা বেটে নিয়েছি। সবসময় সর্ষে বাটবে যখন তার মধ্যে কিন্তু নুন দেবে, তা না হলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাবে। অল্প নুন দিয়ে যদি বাটো তাহলে কিন্তু সর্ষে তিতো হয় না। এখানে 3 পিস আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি, সেই হিসাবে আমি সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিলাম। 3-4 চামচ আমি সর্ষে বাটা দিয়ে এটা ভালো করে মেখে নেব। মাছের মধ্যেও ম্যারিনেট করেছি আমি নুন দিয়ে, এবং সর্ষে বাটার মধ্যেও আমি নুন দিয়েছি, তাই আলাদা করে আর এখানে নুন দেব না। চেক করে নেবে, নুন লাগলে তবেই নুন অ্যাড করবে, নত আর নুন দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে কি দিচ্ছি দেখো, এর মধ্যে আমি 1 চামচ টক দই দেব। টক দই দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। একটা অনুষ্ঠান বাড়িতে যখন কোনো রেসিপি বানাচ্ছ তখন সেটা একটু রিচ হওয়া দরকার। সেই হিসাবে আমি 1 চামচ টক দই দিলাম, আর 1 চামচ দিলাম রসুন বাটা, আর এখানে আমি 1 চামচ দিলাম মেলন সিড বাটা, মানে চারমগজ বাটা দিয়ে এবার সব জিনিসগুলো খুব ভালো করে মেখে নেব। আমি এখানে নুন আর দিইনি, তোমরা চেক করে নেবে। আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মেখে আবার আমি 10-15 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দেব। সব কিছু মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। আর এই সর্ষের তেলের জন্য কিন্তু পাতুরির গন্ধটা এত ভালো হয়। অন্য কোনো তেল দিলে কিন্তু পাতুরি ভালো হবে না, সর্ষের তেলই দিতে হবে। এবার কলা পাতাগুলোকে কিভাবে রেডি করব। লম্বা লম্বা করে দেখো কলা পাতাগুলো কেটে নিয়েছি, আর এগুলোর গায়ে সর্ষের তেল লাগিয়ে এগুলোকে ভালো করে সেঁকে নেব। তার ফলে কি হবে, কলা পাতাগুলো সফট হয়ে যাবে। এগুলো যখন আমি পাতুরি বানাবো, মানে পার্সেল বানাবো, তখন এগুলো খুব সুন্দরভাবে মুড়ে যাবে। কলা পাতার মধ্যে ভেটকি মাছের পাতুরি বানালে তার যে একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু অন্যভাবে বানালে হবে না। তাই কলা পাতাগুলোকে এইভাবে সুন্দর করে সফট বানিয়ে নিয়ে তারপর কিভাবে পার্সেলটা বানাবে পুরো পদ্ধতিটাই আমি এই ভিডিওতে দেখিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এবার দেখো, একটা ননস্টিক প্যান আমি বসিয়ে দিলাম। গ্যাসে ননস্টিক প্যানে বসিয়ে দিলাম, আর দেখো যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভেটকি মাছ, এবার এটা কলা পাতার মধ্যে দিয়ে আমি পার্সেল তৈরি করে নেব। দুটো লম্বা করে কাটা কলা পাতা যেটা আমি আগুনের মধ্যে সেঁকে নিয়েছিলাম, সেটার মধ্যে আমি ম্যারিনেট করা সর্ষে এবং দই ও চারমগজ দিয়ে যে ভেটকি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তারপর সর্ষের তেল দিলাম। আর এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা। অনেকে ঝাল বেশি খেতে ভালোবাসো, আমি যেহেতু এর মধ্যে বাটার মধ্যে একটাই সর্ষে বাটার মধ্যে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। অনেকে ঝাল বেশি করো, তারা কাঁচা লঙ্কা বেশি দিতে পারো। আর যারা ঝাল খেতে ভালোবাসো না তারা ঝাল কমই লাগবে এটাতে। আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা এই যে লঙ্কাটা পরে দিলাম সেটা ডলে খেতে পারবে। সেই জন্য আলাদা করে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে সুবিধা হয়। এইভাবে দেখো পার্সেল কিভাবে করছি সেই পার্সেলটাও তোমাদের দেখিয়ে দিলাম। খুব সহজে সুতো দিয়ে বেঁধে দাও। আমি ক্রস করে, যেরকম করে ক্রস করে বসিয়েছিলাম সেরকমই ক্রস করে দুটো কলা পাতাকে বসিয়ে মাঝখানে মাছটাকে দিয়ে ওভারল্যাপ করে দিতে হবে, আর তারপরে সুতো দিয়ে এরকম বেঁধে দিতে হবে। তারপরে কি করছি সেটা চলো দেখে নিই ঝটপট। বন্ধুদের যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। ননস্টিক প্যানে দেখো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছিলাম অল্প, সেটা গরম হয়ে গেলে এবার পার্সেলগুলো দিয়ে
সেঁকে নেব। টোটাল আমি 15 মিনিট এটাকে সেঁকেছি। এক একটা পাশে আমি 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতেই রেডি হয়ে গেছে, কারণ ভেটকি মাছ খুব সফট। 15 মিনিটের বেশি এটা সেঁকবার দরকার নেই, দুপাশটাই কিন্তু সেঁকবে। আর এইভাবেই বানিয়ে নাও অনুষ্ঠানের দিনে এরকম সুন্দর একটা ভেটকি মাছের পাতুরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।